দর্শক বন্ধু, আমরা ঠিক ফিরে এসেছি আবার ব্রেকে পড়ে। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সঙ্গীত শিল্পী এবং সিনিয়র সাংবাদিক এবং অবশ্যই আজকের এই অনুষ্ঠানের পরিচালক এবং সঞ্চালক মানবেন্দ্র চক্রবর্তী। আর সঙ্গে রয়েছে আমার সঙ্গে সঙ্গীত শিল্পী নবাগত, একদম খুব সুন্দর গাইছে, মাসুম হোসেন। এবার মাসুম, তুমি কি গান গাইবে? আচ্ছা, তোমার গান শোনার আগে একটু জিনিস জেনে নিই। তুমি যে এই সুন্দর গান গাইছো, এই গানের তোমার উত্থান কোথা থেকে? তুমি উঠেছো কোথা থেকে? এই গানের জগতে প্রবেশ আর কি, প্রবেশ থেকে কোথায় কখন প্রবেশ করেছো এটাই বলো, তাহলেই হয়ে যাবে আর কি। অ্যাকচুয়ালি গানটা আমার এক ধরনের মানে গভীরভাবে নেশা বলতে পারেন, গভীর প্রেম বলা যায়। একদম গভীর প্রেম। মানে এমন একটা সময় আছে কেটেছে আমার, যে আমি মোহাম্মদ রফি, কিশোর কুমার, এদের যদি গান শুনতে পেয়েছি, হাজার ঝড় বৃষ্টির মাঝেও মনে হয় শুধু ওদেরই আওয়াজ আমার কানে আছে। বাহ, খুব সুন্দর কথা। হতে পারবো না, তাদের নামটা নিতে পেরেছি এটাই ধন্য, তাদের নামগুলো নিতে পেরেছি নিজের মুখে এটাই ধন্য। হতে পারবো না তাদের মতন, তাদেরকে অনুসরণ করার জন্য একটু গুনগুনাই। এটা আমার প্রায় 2011 সাল থেকে বেশি আকৃষ্ট হয়েছিলাম আমি গানের প্রতি, যে তাদেরকে প্রেজেন্টেশন যদি করতে পারি আমার গলাতে, আমার গানের মাধ্যমে, দুটো এই নিয়ে একটু চর্চা করি। বাহ, খুব সুন্দর। তুমি মোহাম্মদ রফির গান শুনিয়েছ, এবারে তুমি কি শোনাবে ভাবছো? আমি একটা কিশোর কুমারের একটা গান আজকে গাইব। বাহ, কিশোরজির আসলে কি জানো, এই মোহাম্মদ রফি, কিশোরজি, মানে এরা আছে, আমরা দেবতা বলি, আল্লাহ বলি, হ্যাঁ, ঈশ্বর বলি, গড বলি, এটা কিন্তু আমাদের এই মাটির গড। একদম মানে একদম একদম এটাই সঙ্গীত জগতে এরাই, সমস্ত সঙ্গীত জগতে এরাই বলতে পারেন। তা পৃথিবীর প্রত্যেকটি মননে এদের একটা সুন্দর পরিচ্ছন্ন একটা কিন্তু জায়গা রয়েছে। জায়গা বললে ভুল হবে, একটা সিংহাসন রয়েছে। সেই সিংহাসনের রাজা কিন্তু মোহাম্মদ রফি, কিশোর কুমার, লতাজি, মান্না দে, হেমন্ত মুখার্জি, বহু শিল্পী আছে। আমরা কিন্তু তাদেরকে স্মরণ করে বেঁচে থাকবো। তাদের গানের মধ্যে দিয়ে তারা আমাদের বেঁচে আছে, আমরা তাদেরকে পুজো করি, আমরা তাদেরকে সালাম করি। মোহাম্মদ রফির গান আমাদেরকে খুব আকৃষ্ট, আমাকেও খুব ব্যক্তিগতভাবে আকৃষ্ট করে, কেননা ওরা অমর। একদম একদম। কিশোরজির গান উফ, কি মারাত্মক গান রয়েছে, পাগল করে দেয়া। তুমি যে বললে না যে সব ঝড় বৃষ্টি থেমে গাড়ি চালাতে মনে হয় দাঁড়িয়ে গিয়ে ব্রেক করে গানটা একটু শুনে নিই। একদম তাই, একদম তাই। চলো এবার আমরা গানে যাই। আচ্ছা, ধন্যবাদ। पल पल दिल के पास तुम रहते हो, पल पल दिल के पास तुम रहते हो। जीवन
हर शाम आंखों पर तेरा आंचल लहराए, हर रात यादों की बारात ले आए। मैं सांस लेता हूँ तेरी खुशबू आती है, एक महका महका सा पैगाम लाती है। मेरे दिल की धड़कन भी तेरे गीत गाती है। पल पल दिल के पास तुम रहते हो। तुझको देखा था मैंने अपने आंगन में, जैसे कह रही थी तुम मुझे बांध लो बंधन में। ये कैसा रिश्ता है, ये कैसा सपने हैं, बेगाने होकर भी क्यों लगते अपने हैं। मैं सोच में रहता हूँ, डर डर के कहता हूँ, पल पल दिल के पास तुम रहते हो। तुम सोचोगी क्यों इतना मैं तुमसे प्यार करूं, तुम समझोगी दीवानी मैं भी इकरार करूं। दीवाने की ये बातें दीवाने जानते हैं, जलने में क्या मजा है परवाने जानते हैं। तुम यूं ही जलाते रहना आ कर ख्वाबों में, पल पल दिल के पास तुम रहते हो। जीवन मीठी प्यास ये कहते हो, पल पल दिल के पास तुम रहते हो। ধন্যবাদ। খুব সুন্দর। আমরা কিছু জিরাটি গানে মেতেছিলাম। মাসুম, তোমাকে আর কথা জিজ্ঞেস করি, তোমার বাড়িতে কে কে আছে বলো, কে কে রয়েছে বাড়িতে? আমাদের ফ্যামিলিতে আমার বাড়িতে আব্বা মা ছাড়াও আমার 4টে দাদা আছেন, 2টো দিদি। আমরা টোটাল আমার বাবার সুনামধন্য সন্তান 7 জন। আমরা 5টা দাদা ভাই আর 2টো দিদি। সবাই বাড়িতে একসাথে, আমরা একসাথে বিলং করি, থাকি। খুব সুন্দর, খুব সুখী পরিবার থেকে তুমি উঠে এসেছো। আমরা চাই তুমি আরও সুন্দর গান করো, আরও সুন্দরভাবে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। ধন্যবাদ। একদম। তো আমরা হাইনুজের তরফ থেকে তোমাকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমাদের দেখো গ্রামে গঞ্জে শহরে সমস্ত জায়গাতে কিন্তু অনেক এরকম বহু শিল্পী রয়েছে যাদেরকে কিন্তু আমরা চিনি না। অনেকে একদমই তাই, তাই না বলো? একদমই অনেক প্রতিভার মানে কি বলবো যে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আমাদের কাজ কিন্তু দর্শক বন্ধু সে সমস্ত শিল্পীদেরকে খুঁজে বের করে নিয়ে এসে আমাদের টিভির মধ্যে তাদেরকে প্রমোট করা, এটা আমাদের কাজ। তো সেরকমই আমরা
আজকে মাসুমকে নিয়ে এসেছি, পরবর্তীতে আমরা আবার নতুন শিল্পী আপনাদেরকে নতুন শিল্পীর গান শোনাবো। আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত, আমি সঙ্গীত শিল্পী, সিনিয়র সাংবাদিক এবং এই অনুষ্ঠানের পরিচালক এবং আজকের সঞ্চালক মানবেন্দ্র চক্রবর্তী আপনাদের সঙ্গে রয়েছি। আমরা কিছু গান, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। আমাদের এই অনুষ্ঠান চলছে ঠিক রাত্রি 10টার সময় এই অনুষ্ঠান শুরু হয়। আপনারা চোখ রাখুন হাই নিউজ টেলিভিশন পর্দায়। আপনারা আমাদের হাই নিউজ টেলিভিশনের স্টুডিওতে আমাদের অডিশন হয় মাঝে মধ্যেই, গানের আমরা অডিশন আমরা ডাকি, তাদের ভালো ভালো শিল্পীকে বাছাই করার জন্য অডিশন আমাদের চলতে থাকে। আমরা মুর্শিদাবাদেও আমরা এই অডিশন করি, বীরভূমেও আমাদের অডিশন চলে। আপনারা যোগাযোগ রাখুন, স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে। আমরা এই কথার মধ্যে দিয়ে আমরা আবার গানে ফিরে আসব। তার মধ্যে ছোট্ট আবার একটা আমাদের বিজ্ঞাপন বিরতি নিতে হবে, ক্ষমা করবেন, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আমরা এক্ষুনি ফিরে আসছি।